পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 আবেদন প্রক্রিয়া কবে শুরু হতে চলেছে? মোট শূন্য পদ 6,652টি। কোন কোন পদে নিয়োগ হবে, যোগ্যতা, বয়স এবং সিলেবাস কেমন কি হবে, আমরা সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই, কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, রেজিস্ট্রেশনের লোক নাই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি। এটা আজকে সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো। তো সেই অনুযায়ী আগামী ক্যাবিনেট মিটিংয়ে যখন বিষয় উঠবে, আমি বিষয়টা রাখবো যে তাড়াতাড়ি ম্যান পাওয়ার চাই, লোক চাই, টাকা চাই, নাহলে কাজই হবে না। পঞ্চায়েত না চলে গ্রামের বিকাশ হবেই না। তো সেখানে কিন্তু অলরেডি কিছু 6,500 মতো এমপ্লয়মেন্টের জন্য পাস হয়ে আছে, কিন্তু তার জন্য ফান্ডও চাই। এটা প্রসেসিং আছে, আমার মনে হয় তাড়াতাড়ি ওটাও হয়ে যাবে। গ্রামীণ উন্নয়নে নতুন সুযোগের সূচনা। রাজ্যের গ্রামীণ পরিকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করতে ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামোয় এই নিয়োগ প্রক্রিয়া এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। এক নজরে আমরা দেখে নেব এই নিয়োগের পরিসংখ্যান। 6,652টি মোট অনুমোদিত শূন্যপদ, সর্বোচ্চ বয়স সীমা 45 বছর বয়স। কেননা গত 5 বছরে কোনো নিয়োগ হয়নি, 2015 সাল থেকে কোনো নিয়োগ হয়নি। তাই নতুন সরকার, নতুন পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি চাকরি প্রার্থীকে, যারা যারা চাকরি পায়নি, অ্যাপ্লিকেশন করবে, 5 বছর করে বয়সের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর SC, ST, OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পাবেন, যা এই নিয়োগ প্রক্রিয়াকে আরও জনমুখী করে তুলেছে। তাই আমরা জেনে নেব ত্রিস্তরীয় পঞ্চায়েত কাঠামোর পদসমূহ। গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সচিব গ্রামীণ স্তরের মানুষের সরাসরি সেবায় নিযুক্ত থাকবেন। এবার চলে আসি আমরা পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতিতে যদি আমরা দেখি, অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর এবং তার সাথে সাথে ক্লার্ক কাম টাইপিস্ট এবং পিওনের পদ খালি রয়েছে। জেলা পরিষদের কথা যদি আমরা বলি, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, সিস্টেম ম্যানেজার, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সোনোগ্রাফার এবং অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, এসব পদ খালি রয়েছে। খুব শীঘ্রই এই সমস্ত পদে কর্মী নিয়োগ হতে চলেছে। পদের নাম অলরেডি আমি বলে দিয়েছি। কোন কোন পদে সম্ভাব্য শূন্য পদ থাকতে পারে অলরেডি আমি একটা বলে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত কর্মী 2,540 পদ, সহায়ক পদে গ্রাম পঞ্চায়েতের 1,280টি, নির্মাণ সহায়ক ও সচিব গ্রাম পঞ্চায়েতের 1,295টি সম্ভাব্য শূন্য পদ, ডেটা এন্ট্রি অপারেটর ও ক্লার্ক পঞ্চায়েত সমিতিতে 835টি সম্ভাব্য শূন্য পদ, LDA ও অন্যান্য যে গ্রুপ ডির যে পদগুলো রয়েছে, জেলা পরিষদের ক্ষেত্রে 702টি। সর্বমোট শূন্য পদ হয়েছে 6,652টি। এই সমস্ত পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই নিয়োগের জন্য শিক্ষাগত মানদণ্ড কত হতে হবে? ভিউয়ার্স, যারা তোমরা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। এরকম নতুন নতুন আপডেটেড ইনফরমেশন পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন। শিক্ষাগত যোগ্যতা, পদের ভিন্নতা এবং কাঠামোগত দায়িত্ব অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এই যে পঞ্চায়েতের যে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া চলতে চলেছে, এখানে 8ম শ্রেণী বা মাধ্যমিক পাস প্রযোজ্য। সচিব ও সহায়কের জন্য উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর প্রশাসনিক পদের জন্য গ্র্যাজুয়েশন আবশ্যিক। কিছু বিশেষ আধিকারিক ও প্রযুক্তিগত পদের জন্য, যেমন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সোশ্যাল ওয়ার্ক ও রুরাল ডেভেলপমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
নির্বাচন কেমন হবে, কত নাম্বারের কি থাকবে? যদি 100 নাম্বারের পরীক্ষা হয়, যেটা হবে 100 নাম্বারের, সেখানে 85 নাম্বারের লিখিত পরীক্ষা হবে, যেখানে সমস্ত সাবজেক্ট থাকবে, বাংলা ইংরেজি যে সমস্ত সাবজেক্ট থাকে। ব্যক্তিগত সাক্ষাৎকার অর্থাৎ আপনার যে ওরাল ভাইভা, ওটা হবে আপনার 15 নাম্বারের। তাই আপনাদের অবশ্যই সেসব সম্পর্কে ধারণা থাকা দরকার। ভাষাভিত্তিক ও গাণিতিক দক্ষতা, ইংরেজি বাংলা অবশ্যই আপনাদের জানতে হবে, বেসিক গ্রামার, বোধ পরীক্ষণ এবং ভাষা শব্দভাণ্ডার। দাপ্তরিক চিঠিপত্র এবং স্থানীয় পর্যায়ে জনসংযোগের জন্য ভাষাগত দক্ষতা অপরিহার্য থাকতে হবে। পাটিগণিতের ক্ষেত্রে যদি আমরা দেখি, সংখ্যাতত্ত্ব, শতকরা, অনুপাত, সরল ও চক্রবৃদ্ধি সুদ এবং সময় ও কার্যের অঙ্গ, পঞ্চায়েত বাজেট ও তহবিলের হিসাব রাখার জন্য এইসব দক্ষতা আপনার অবশ্যই থাকা দরকার। সাধারণ জ্ঞানের কথা যদি আমরা বলি ও প্রশাসনের কথা যদি আমরা বলি, আপনাদের সাধারণ জ্ঞান, প্রথাগত ইতিহাস ও কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি এই অংশে গ্রামীণ জীবন ও গ্রামীণ উন্নয়নের উপর সর্বাধিক ফোকাস করা হবে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেরকম মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পঞ্চায়েত আইন 1973 সম্পর্কে স্বচ্ছ ধারণা আপনাদের থাকতে হবে। বেতন কেমন, আপনারা তো কাজ করবেন, যারা অ্যাপ্লিকেশন করবেন, এখানে বেতন কেমন কি থাকবে আমরা জেনে নেব। পদ এবং দায়িত্বের স্তর অনুযায়ী এই চাকরিতে মাসিক প্রাথমিক বেতনের 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে। এটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় পে স্কেল, যা আর্থিক সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে। নিয়মিত ইনক্রিমেন্ট, সরকারি ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা এই চাকরির সাথে যুক্ত থাকবে। যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি এবং ব্লক ও জেলা স্তরে আরও দায়িত্বপূর্ণ পদে উত্তীর্ণ হওয়ার সুযোগ রয়েছে। আমরা একটা কথা বলে দিই, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া রাজ্যের গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবনের প্রধান চাবিকাঠি হতে চলেছে, যা অবশ্যই এটা হওয়া দরকার। আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিন, যারা যারা প্রস্তুতি নিতে চাইছেন তারা অলরেডি শুরু করে দিন প্রস্তুতি নেওয়া। অলরেডি নিয়োগ সংক্রান্ত আপডেট, অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আমাদের পোর্টাল, আমাদের যে ইউটিউব চ্যানেল অথবা পঞ্চায়েতের যে পোর্টাল আছে, সেই পোর্টালে আপনারা অবশ্যই নজর রাখুন। আগামী দিনের জন্য আপনাদের অসংখ্য শুভকামনা।